একাকী গভীর রাতে তোমার কথা ভেবে। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর আবারও নতুন করে আলোচনায় এসেছেন। দেশের ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকার পাশাপাশি বিনোদন জগতের মানুষদের নিয়ে তার নানা মন্তব্য রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হচ্ছে। ফুটবলারদের জন্য খেলা যাচ্ছে না সারা বাংলাদেশে। এরা উইকেট ভেঙে ফেললে উইকেট, প্রত্যেকটা জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল, এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। মাস কয়েক আগে দেশের ফুটবল ইস্যুতে চিত্রনায়ক ওমর সানির সাথে তার পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিও কারো অজানা নয়। এর মধ্যে সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দেশের বিনোদন জগতের আরও কয়েকজন তারকাকে নিয়ে মন্তব্য করেছেন এই সঙ্গীত শিল্পী। তারা হলেন ব্যান্ড তারকা জেমস, ঢালিউড কিং শাকিব খান ও অভিনেত্রী পরিমণি। মূলত সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হন আসিফ। সেখানে দেয়া সাক্ষাৎকারে জেমস প্রসঙ্গে গায়ক বলেন, আপনি এত বড় একজন শিল্পী, কিন্তু দেশের কোনো আন্দোলন সংগ্রামে আপনাকে দেখা যায় না। আপনার ফেসবুক আছে, নানা বিষয় শেয়ার করেন, কিন্তু শিল্পীদের সমস্যা বা দেশের সংকট নিয়ে কিছু বলেন না। আপনার মুখ থেকে কিছুই বের হয় না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ঠিক তেমনই ঢালিউড সুপারস্টার শাকিব খানের কাছে আলাদা প্রশ্ন রাখেন আসিফ আকবর। শাকিব খানের ডায়লগ ও গানের কণ্ঠ নিয়ে এই সঙ্গীত শিল্পী বলেন, আপনি যখন ডায়লগ দেন তখন কণ্ঠ একরকম শোনায়, কিন্তু গানের সময় হঠাৎ গলা চিকন হয়ে যায়, কিছুটা মেয়েলি শোনায়। যেখানে অ্যান্ড্রু কিশোর, মিলু ভাই, সৈয়দ আব্দুল হাদী এমন কিংবদন্তিরা কণ্ঠ দিয়েছেন, সেখানে এখন যাদের সঙ্গে আপনি ঠোঁট মেলাচ্ছেন সেই টোনটা আপনার সঙ্গে ঠিক যাচ্ছে না। আপনি এটা কিভাবে উপভোগ করছেন? মূলত সুপারস্টার শাকিব খানকে নিয়ে করা এই মন্তব্যে আসিফ আকবর গান নিয়ে আরও যত্নশীল হতে আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, প্লেব্যাকের নিজস্ব ব্যাকরণ আছে, সেটার দিকেও শিল্পীদের নজর দেওয়া জরুরি। ওই সাক্ষাৎকারের শেষে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে নিয়ে নিজের ভাবনার কথা বলেন আসিফ আকবর। তিনি বলেন, পরিমণিকে যতটুকু দেখি সে একটু খামখেয়ালি। আমি তাকে প্রশ্ন করতে চাই, তুমি আমাদের মুক্তি দেবে কবে? তুমি একটা কিছু করো, সেটেল ডাউন হও, কিভাবে করবে সেটি আমাকে বলো। এছাড়া পরিমণি প্রসঙ্গে গায়ক আসিফ আরও বলেন, পরিমণির সঙ্গে এ নিয়ে আগেও কথা হয়েছে। সে সবসময় হাসি খুশি থাকে, সবকিছু খুব ক্যাজুয়ালি নেয়, এটা ওর একটা দারুণ দিক। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন গায়ক আসিফ আকবর। ইতিমধ্যে প্রায় ২৫০০ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২৫ বছর আগে তার প্রেমিকা হারানো দুঃখের গান ও প্রিয়া তুমি কোথায় তখনকার তরুণদের মাঝে তৈরি করেছিল উন্মাদনা। সেই সাথে রাতারাতি বদলে গিয়েছিল গায়ক আসিফের জীবন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।